আলু ও চিকেন দিয়ে আজকে খুব মজাদার একটি ইফতার স্পেশাল রেসিপি তৈরি করে দেখিয়ে দিব। আর সেটা হচ্ছে বাটারফ্লাই চিকেন। এটা কত সহজেই তৈরি করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, মানে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি। এখন পিসগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি মেরিনেট করে নেব। তার জন্য একটা বলে চিকেনগুলো নিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, জিরার গুঁড়া আর এলাচের গুঁড়া, আর দিয়েছি সয়া সস। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মেরিনেট করে নিচ্ছি। এখন আমি আলুগুলাকে কেটে নিব। আর আলুগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে আলুগুলাকে ফোল্ড করা যায় সহজে। তো এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি ময়দা, স্বাদ মতন লবণ আর পানি আর ময়দা দিয়ে খুব ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখন আমি বাটারফ্লাই চিকেনটা তৈরি করে নিব। আর আলুটাকে কিন্তু আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যার কারণে আলুটা এতটা বেশি সফট হয়েছে। তো এখন একটা চিকেন আমি ব্যাটারের মধ্যে নিয়ে তারপরে আলুর মাঝখানে এইভাবে দিয়ে দুই সাইড থেকে খুব ভালো করে ফোল্ড করে আমি একটা টুথপিকের সাহায্যে গেঁথে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। আপনারা চাইলে বেটারের মধ্যে না চুবিয়ে চিকেনটাকে শুকনা ময়দায় কোট করে নিতে পারেন। এভাবে কোট করে নিলেই হবে কি, যে চিকেনটাতে মশলা মাখানো, চিকেনটা ভাজার সময় পুড়ে যাবে না। তো এভাবে করে আমি সমস্ত বাটারফ্লাই চিকেন তৈরি করে নিয়েছি। আর এইটা তৈরি করা কিন্তু খুবই ইজি। এখন আমি গরম তেলে এগুলো ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, বেশি সময় লাগে না। যেহেতু ব্রয়লার মুরগি, আর ব্রয়লার মুরগিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেহেতু এটা ভাজার টাইমটাও খুবই শর্ট। তো এভাবে করে ভেজে নিচ্ছি। আর এটা আপনারা চাইলে ডার্ক কালারও আনতে পারেন, চাইলে লাইট কালারও আনতে পারেন। তো আমি এভাবে লাইট কালার এনেছি। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর যেহেতু এখন রোজা, আর এই রোজার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের ইফতার রেসিপি তৈরি করে খেতে পারেন। এটা খেতে খুবই মজা হয় আর তৈরি করা খুবই ইজি। তো আজকে আমার এই বাটারফ্লাই চিকেনের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করে খাবেন। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর আসছে। আর এটা খেতে কিন্তু সত্যি খুবই মজা হয়েছিল। তো এখন আমি এগুলাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখেন, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটা কতটা সফট হয়েছে। তো এভাবে করে আমি একটা বাটারফ্লাই চিকেন নিয়েছি। এখন এটা মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আর এটা কিন্তু আমি সসের সাথে সার্ভ করেছিলাম। সস দিয়ে খেতে কিন্তু এটা খুবই মজা লাগছিল। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবার। অবশ্যই একবার হলেও এই বাটারফ্লাই চিকেনটা তৈরি করে খাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।